আর্জেন্টিনাকে হারাতে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছিল কলম্বিয়া। রেফারি থেকে শুরু করে দর্শক, কোনো জায়গায় স্বস্তি ছিল না আর্জেন্টিনার। এরপরও কোনো কিছুতেই যেন আর্জেন্টিনাকে পরাজিত করতে পারছিল না কলম্বিয়া দল। ঠিক তখনই মঞ্চস্থ হলো নাটক। রেফারি বিতর্কিত এক পেনাল্টি দিয়ে বসলেন, তাতেই 2-1 গোলে এগিয়ে যায় কলম্বিয়ানরা। টানা 12 ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা দলকে হারানোর জন্য যে পরিকল্পনা করেছে কলম্বিয়া, সেটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনার প্রতিপক্ষ কি শুধু কলম্বিয়াই ছিল? খাতা কলমে সেটা হলেও আর্জেন্টিনা দল থেকে কিন্তু ভিন্ন দাবি উঠেছে। শুধু কলম্বিয়া নয়, আরো এক প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। গরম ম্যাচের ফল এতক্ষণে সবার জানা। গতরাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে 2026 বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হয়েছে কলম্বিয়ার স্থানীয় সময় বেলা 3:30টায়। ম্যাচ চলাকালীন স্থানীয় তাপমাত্রা ওঠানামা করেছে 31 ডিগ্রি থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসেরও আর্দ্রতা ছিল 100%-এরও কাছাকাছি। এতে শ্বাস আটকে আসার মতো প্রচন্ড গরমে ভুগেছেন দুই দলের খেলোয়াড়েরা। ম্যাচের 53 মিনিট, দু দল 1-1 গোলে সমতায়। এমন সময়ে নিজেদের বক্সে নিকোলাস ওতামেন্দির চ্যালেঞ্জে দানিয়েল মুনোজ পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন কলম্বিয়ার ফুটবলাররা। কয়েক মিনিট সময় নেওয়ার পর VAR মনিটর দেখে পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিওজ মাজা। জানিয়ে মাঠে দু দলের ফুটবলাররা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। ম্যাচ শেষেও এই রেস রয়ে গেছে। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেদেসের দাবি ওটা পেনাল্টি ছিল না। ম্যাচ শেষে তিনি বলেছেন, আমার মতে ওটা পেনাল্টি ছিল না, নিকো সামনে থেকে আটকাতে গিয়েছিল। অদ্ভুত বিষয় হচ্ছে প্রথমার্ধে হুলিয়ানের ঘটনার সময়ে তারা চেক করেনি। কলম্বিয়ার কাছে হারের আগে টানা 11 ম্যাচ অজেয় ছিল আর্জেন্টিনা দল। সর্বশেষ তারা হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে। পারেদেস মনে করেন, দল এক ম্যাচ হারতেই পারে। আমরা শক্তিশালী এক দলের বিপক্ষে সমর্থকদের কঠিন কন্ডিশনের সামনে হেরেছি। এটা স্বাভাবিক। সবাই আমাদের হারাতে চায়, আমরা সেটা জানি। আর্জেন্টিনার বিশ্বকাপ ও 2টি কোপা আমেরিকা জয়ে বড় অবদান রাখা রদ্রিগো দি পল এ হারকে বড় করে দেখছেন না। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, আপনি কখনো হারবেন, কখনো জিতবেন, এটা খেলারই অংশ। গত 5 বছরে আমরা 3টি ম্যাচ হেরেছি, আজকে আমাদের হেরে যাওয়ার দিন ছিল। আমরা এমন একটা জায়গায় আছি যে সবাই আমাদের হারাতে চায়, এটাই স্বাভাবিক। তবে দি পল আরো বলেছেন, আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কলম্বিয়া সমর্থকদের আচরণ আমার মোটেও পছন্দ হয়নি। আমাদের জাতীয় সঙ্গীতের সময় দৌড়ধ্বনি দেওয়াটা ঠিক হয়নি। আমি তাদের আক্ষেপটা বুঝতে পেরেছি। তারা কোপা আমেরিকা ফাইনাল নিয়েও উত্তেজিত ছিল। গত জুলাই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে 23 বছর পর শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল এই কলম্বিয়াকে।